আমার আল্লাহ বলেন, ও নবীরা, তোমরা যে আজকে রুহের জগতে আমার সাথে ওয়াদা করছো, তোমরা জমিনের মধ্যে যাবে, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব, আমার হাবিবুল্লাহ জমিনে তশরিফ আনবেন, আমার নবীর উপর তোমরা ঈমান আনবে, আমার নবীকে তোমরা সাহায্য করবে। এই দায়িত্ব যে তোমরা নিয়েছো রুহের জগতে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ফাসহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ও আদম সফিউল্লাহ, তুমি মুসা কালিমুল্লাহর সাক্ষী হয়ে যাও। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ঈসা রূহুল্লাহর সাক্ষী হয়ে যাও। আল্লাহ তো এইভাবে বলেছেন। শুধু তা নয়, আমার আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। এই যে আমরা দুনিয়াতে আছি, বর্তমানে প্রায় 750 কোটি কিংবা 800 কোটি সমপরিমাণ মানুষ পৃথিবীতে আছে। আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কই? এক বাক্যে জবাব আসবে, রুহের জগতে। কথা বলেন ঠিক না? আলমে আরওয়ার মধ্যে আমরা সবাই ছিলাম। রুহের জগৎ যেটা, সেই রুহের জগতে আমার আল্লাহ 3টা আলোচনার প্রোগ্রাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? ওয়াজের শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ আশা রাখতে পারি তো ইনশাআল্লাহ? মনোযোগ থাকলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ তাআলা রুহের জগতে 3টা প্রোগ্রাম করলেন। একটা প্রোগ্রাম করেছেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, আরেকটা প্রোগ্রাম করেছেন সমস্ত মানুষদেরকে, তথা আমরা আপনারা যারা এসেছে, আসছে, আসবে, সমস্ত মানুষের রূহগুলাকে নিয়ে আল্লাহ একটা প্রোগ্রাম সাজিয়েছেন রুহের জগতে। আর একটু জোরে বলেন, মনোযোগ এদিকে আছে। 3 নাম্বার আরেকটা প্রোগ্রাম আল্লাহ করেছেন, যেই প্রোগ্রামে আমি আপনি কোন ফেরেশতা যাওয়ার বসার সুযোগ পাই নাই, শুধুমাত্র সেই প্রোগ্রামে থাকার সুযোগ পেয়েছে 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বি ইকরাম তথা আল্লাহর সমস্ত নবী রাসূলরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আসুন প্রথমে আমরা জানব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে কি প্রোগ্রাম করলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াত সাক্ষী দিচ্ছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে রূহের জগতে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ এরাদা করলাম, ইচ্ছা করলাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ এরাদা করলাম আদম সফিউল্লাহকে বানাবো। আমি আল্লাহ ইচ্ছা করলাম আদম সফিউল্লাহর মাধ্যমে সারা পৃথিবীতে মানব ইনসান জাতি সৃষ্টি করব, তারা সেই জমিনের মধ্যে বসবাস করবে। একটু সুবহানাল্লাহ বলেন না। এই ব্যাপারে তোমাদের মন্তব্য কি, কমেন্ট কি, তোমাদের পরামর্শ কি? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে কথাটা বললেন, সমস্ত ফেরেশতারা বলে, ক্বালু, তারা বলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি এমন এক জাতিকে তোমার প্রতিনিধি হিসাবে জমিনে পাঠাতে চাও যেই জাতি একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, যেই সম্প্রদায় জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে। ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি এমন প্রতিনিধি বানাবা যারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নুসাব্বিহু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা,
ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আমরা তো সব সময় তোমার জিকির করছি, আমরা তো তোমার তাসবিহ পড়ছি, সকাল সন্ধ্যা প্রতিটা মুহূর্তে তোমার পবিত্রতার ঘোষণা করছি। আল্লাহ আমরা ফেরেশতাদেরকে, কাউকে তুমি বলেছো কিয়াম করতে, আমরা কিয়ামে আছি, কাউকে বলেছো রুকু করতে, আমরা রুকুতে আছি, কাউকে বলেছো সিজদার মধ্যে থাকতে, আমরা সিজদায় আছি। আল্লাহ আমরা তো তোমার ইবাদতে আছি, আমরা তো তোমার তাসবিহর মধ্যে আছি। আল্লাহ আমরা কি যথেষ্ট না? মানুষের তো প্রয়োজন নাই, ইনসানের কি দরকার? আমরা তো তুমি যা বলছো তা মানছি। আমার আল্লাহ বলেন কলা, আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি, মালা তা'লামুন, তোমরা তো তা জানো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ বলেন মানুষ কি জন্য বানাবো, ইনসানকে কি জন্য পাঠাবো, এটা আমি যতটুকু বুঝি তোমরা তো তা বুঝো না। সুবহানাল্লাহ। তোমাদেরকে ডেকে একটা আলোচনা করলাম, পরামর্শ সভা করলাম, এটা জাস্ট ফর্মালিটিস। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, কোনো কিছু করতে চাইলে পরামর্শের দরকার আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটা একটা প্রোগ্রাম হলো। দ্বিতীয় যেই প্রোগ্রামটা, সমস্ত মানুষের রুহগুলাকে আল্লাহ রুহের জগতে একত্রিত করলেন, যেই জগতে আমিও ছিলাম আপনিও ছিলেন। আমাদের সবাইকে আল্লাহ সম্বোধন করে বলছে, ইন্ডিকেট করে বলে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আ'রাফ 172 নম্বর আয়াত এর অংশ, আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞেস করেছে, প্রশ্ন করব। আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছি ক্বালু বালা ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আমাদের প্রভু। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মাহফিলে, রূহের জগতে মাহফিল কয়টা হয়ে গেছে? আরো জোরে বলেন। একটা ফেরেশতাদের সাথে, আরেকটা আমাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন তৃতীয় নাম্বার যে প্রোগ্রাম, যে মাহফিল, যেই মাহফিলে আদম সফিউল্লাহ ছিলেন, যেই মাহফিলে হযরতে মুসা কালিমুল্লাহ ছিলেন, যেই মাহফিলে হযরতে নূহ নজিউল্লাহ ছিলেন, যেই মাহফিলে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, শুধু তা নয়, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীরা সেই মাহফিলে উপস্থিত ছিলেন। আর একটু জোরে বলেন। এখন আসুন সেখানে কি ঘটেছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কেন ডেকেছেন? কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। একটু মহব্বতে বলেন না মারহাবা। আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথাবার্তা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আম্বিয়া কিরামদেরকে ডেকেছেন। হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার বাবারা ভাইরা হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 আম্বিয়া কিরামদেরকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেন, ও আমার নবীরা, ও আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, আমি তোমাদেরকে ডেকেছি আজকে তোমাদের কাছ থেকে ওয়াদা নেওয়ার জন্য। তোমরা সবাই আমার সাথে ওয়াদা করবা, তোমরা সবাই আমার সাথে অঙ্গীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন
কুরআনুল কারীমের মধ্যে বলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব। আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিব, হযরতে মুসা আলাইহিস সালামকে তাওরাত দিব, হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুর দিব। অন্যান্য আম্বিয়া ইকরামদেরকে আমি আল্লাহ কিতাব দান করব, আমি তোমাদেরকে হিকমত দান করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার সমস্ত নবীরা শোনো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের জমিনের মধ্যে আমি তোমাদেরকে কিতাব দিয়ে পাঠাবো, তোমাদেরকে হিকমত দান করে পাঠাবো। তোমাদের মাঝে একজন রাসূলের আগমন হবে, তোমাদের মাঝে আমার হাবিবুল্লাহ তাশরীফ নিয়ে আসবে। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা কালিমুল্লাহ, আমি আমার নবীকে জমিনের মধ্যে পাঠাবো তোমার ধর্মকে সত্যায়িত করার জন্য। আমি আমার নবীকে জমিনের মধ্যে পাঠাবো তোমাদেরকে সত্যায়ন করার জন্য। তোমাদেরকে যে কিতাবগুলো আমি আল্লাহ দিয়েছি সেই কিতাবগুলাকে সার্টিফাই করার জন্য, অ্যাটেস্ট করার জন্য, সেই কিতাবগুলাকে সত্যায়িত করার জন্য। এই কিতাবগুলা সত্য সেটা মানুষ মেনে নিবে আমার নবীর সাক্ষীর কারণে, আমার নবীর বলার কারণে। এই ব্যাপারে যখন আল্লাহ তাআলা রূহের জগতের সমস্ত নবীদেরকে বলছে ও আমার নবীরা আমি তোমাদেরকে বলছি, আমার সেই নবী যখন তোমাদের কাছে যাবে লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর তোমরা সবাই ঈমান নিয়ে আসবে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমাদের নবীর উপর ঈমান আনার জন্য সমস্ত নবীদেরকে অর্ডার করলেন কে? আরো জোরে বলেন কে? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন হে আমার সমস্ত নবীরা, আখেরি জামানার উম্মতের নবী যে হাবিবুল্লাহকে আমি জমিনের মধ্যে পাঠাবো, আমার সেই নবীর উপর তোমরা সবাই ঈমান নিয়ে আসবে। আমার বাবারা ভাইরা, যদিও বা আদম আলাইহিস সালাম আমাদের নবীর যুগ পান নাই, তবে আমার নবীর উপর ঈমান অনেক আগেই নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যদিও বা আমাদের নবীর সময়কাল পান নাই, দুনিয়াবি হায়াত থেকে তিনি পর্দা করেছেন, তারপরেও আমার নবীর উপর ঈমান নিয়ে এসেছেন। সমস্ত আম্বিয়া ইকরামরা আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের নবীর উপর ঈমান নিয়ে এসেছে। আমার আল্লাহ বলেন তোমরা সবাই আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান আনবা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীকে তোমরা সবাই সাহায্য করবা। আমার বাবারা ভাইয়ারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি আবারও আয়াতের অনুবাদটা বলছি। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন, সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার নবীরা, আমি তোমাদের কাছে একটা অঙ্গীকার নিব, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিব, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। তোমাদেরকে আমি জমিনের মধ্যে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিয়ে পাঠাবো, তোমাদেরকে আমি হিকমত দান করব। জমিনের মধ্যে যখন যাবা, আমার একজন হাবিব বন্ধু নবী দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন রাসূলের আগমন হবে। সেই নবী তোমাদের ধর্মকে সত্যায়ন করবে, সেই নবী তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, সেই নবী তোমাদেরকে সত্যায়িত করবে। শুধু তা নয়, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছি তোমরা আমার সেই নবীর উপর ঈমান নিয়ে আসবা, তোমরা আমার সেই নবীকে তোমরা সবাই সহযোগিতা করবা। এই কথাগুলা যখন আল্লাহ তাআলা বলেন ক্বালা আআকরারতুম
আল্লাহ তাআলা বলেন আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও আমার সমস্ত নবীরা, আমি তোমাদেরকে যেই দায়িত্ব দিয়েছি, আমি তোমাদেরকে যেই জিম্মাদারি দিয়েছি, আমার নবীর উপর ঈমান আনার জন্য বলেছি, আমার নবীকে সহযোগিতা করার জন্য বলেছি, এই ব্যাপারে কি তোমাদের কারো কোনো দ্বিমত আছে? তোমরা কি কবুল করেছো আমার প্রস্তাবটা? তোমরা কি আমার জিম্মাদারিটা কবুল করেছো? এই ব্যাপারে যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার বাবারা ভাইরা, সমস্ত নবীরা আমার আল্লাহকে এক বাক্যে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালু আকরারনা ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে যা দায়িত্ব দিয়েছো, যা কিছু বলেছো, আমরা সমস্ত নবীরা কবুল করে নিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে, আমি তোমাদেরকে যা বলছি, তোমাদেরকে কিতাব দিয়ে পাঠাবো, হিকমত দান করব, জমিনে আমার একজন নবী আসবে, সেই নবীর উপর তোমরা ঈমান আনবে, সেই নবীকে তোমরা সহযোগিতা করবে। আমার সেই জিম্মাদারি কি তোমরা নিয়েছো? সমস্ত নবীরা বলে ক্বালু আকরারনা, আল্লাহ তুমি যা বলেছো আমরা তা নিয়েছি। আল্লাহ বলছেন, তোমরা কি আমার কথাগুলা মেনে নিছো? সমস্ত নবীরা বলতেছে, আল্লাহ এক বাক্যে স্বীকার করেছি। আমার দায়িত্ব নিয়েছো, আমি যে দায়িত্ব দিয়েছি। সমস্ত নবীরা বলছে, আল্লাহ তোমার সব দায়িত্ব আমরা কবুল করে নিয়েছি। আর একটু জোরে বলেন, আমার আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আর একটু জোরে বলেন, স্বাভাবিকভাবে এগুলা ঠান্ডা মাথায় বুঝার ওয়াজ। আমরা যদি দুইজনে কোনো একটা এগ্রিমেন্ট করি, আমরা থার্ড পার্সন সাক্ষী রাখি না, কারণ এগ্রিমেন্ট করার পর যেন আবার উল্টে না যায়, 2 দিন পর যেন আবার ভুলে না যায়। আমার আল্লাহ বলেন, ও নবীরা, তোমরা যে আজকে রুহের জগতে আমার সাথে ওয়াদা করছো, তোমরা জমিনের মধ্যে যাবে, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব, আমার হাবিবুল্লাহ জমিনে তশরিফ আনবেন, আমার নবীর উপর তোমরা ঈমান আনবে, আমার নবীকে তোমরা সাহায্য করবে। এই দায়িত্ব যে তোমরা নিয়েছো রুহের জগতে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ও আদম সফিউল্লাহ, তুমি মুসা কালিমুল্লাহর সাক্ষী হয়ে যাও। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ঈসা রূহুল্লাহর সাক্ষী হয়ে যাও। আল্লাহ তো এইভাবে বলেছেন। শুধু তা নয়, আমার আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। আল্লাহ বলেন, আজকের মাহফিলের সাক্ষী আমি আল্লাহ। এখন আসুন, এই যে ঈদে মিলাদুন নবী একটা স্লোগান আমরা করি, পালন করি বর্তমান সময়ে আমাদের দেশে। এটা বর্তমান সময় নয়, প্রতি বছরেই উঠে। কেউ কেউ মিডিয়ার সামনে বসে, কেউ মাহফিলে গিয়ে, কেউ মসজিদের মিম্বরে বলে যে ঈদে মিলাদুন নবী, এগুলো করার দরকার নাই, কারণ এগুলো ইসলামী শরীয়তের মধ্যে নাই। এত আস্তে করে বলেছেন, কারণ এগুলো সাহাবীদের যুগে ছিল না, এগুলো ইসলামের কোন সময়ের মধ্যে ছিল না, সুতরাং এগুলো বেদাত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন আসুন, মনোযোগ। আগে আমরা মিলাদুন নবীতে থাকি, ঈদ শব্দের মধ্যে পড়ে যাব। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির শুভ আগমন। নবীজির শুভ আগমন। মিলাদুন নবী মাহফিল মানে নবীর শুভ আগমনের আলোচনা করা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার নবী যে এসেছেন, নবী যে আসবেন, নবীজির আসার আলোচনা করাকে মিলাদুন নবী মাহফিল বলা হয়, একেবারে সহজ ভাষায়। এখন আসুন, রুহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে
কিসের আলোচনা করেছেন? সুবহানাল্লাহ বলেন। ওই যে আখেরি নবীকে পাঠাবেন, সমস্ত নবীদেরকে বলেছেন আখেরি নবীর উপর ঈমান আনতে হবে। সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। নবী এখনো দুনিয়াতে আসেন নাই, আদম নবী আসেন নাই, ইব্রাহিম নবী আসেন নাই, মূসা নবী আসেন নাই, কোন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আমার আল্লাহ রূহের জগতে আখেরি নবী, বন্ধু নবী যে আসবেন তার আলোচনা আগেভাগে করেছেন। সুতরাং হুজুর, আপনি যে বলেছেন নবীর শুভ আগমনের আলোচনা করাকে মিলাদুন নবী মাহফিল বলা হয়, এটা যদি হয়, আল্লাহ তো হাজারো লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ তো নবীদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। আর একটু জোরে বলেন, ব্যাপারে কোনো সন্দেহ আছে? বেদাত শিরিকের ফতোয়ার সন্দেহ? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। রূহের জগতে প্রোগ্রাম হয়েছে কয়টা? আরো জোরে বলেন। একটা ফেরেশতাদের সাথে পরামর্শ সভা, আরেকটা হচ্ছে আমাদের সমস্ত মানুষের রূহের সাথে। আল্লাহ তাআলা যে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের প্রভু নই, তারা বলেছে সবাই ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। এটা আমার আল্লাহ স্বীকারোক্তি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রূহের জগতে মিলাদুন নবী করেছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এখন আসুন, একটা গ্রুপ আছে তাদের মধ্যে বলে যে ঠিক আছে মিলাদুন নবী এটা মানলাম, আপনি যেহেতু বুঝাই দিয়েছেন আমরা মানলাম, তবে ঈদ শব্দটা মানতে পারতেছি না। নাউজুবিল্লাহ বলেন। কেন? কারণ ঈদ মানে খুশি। আমরা জানি বছরে দুইবার ঈদ হয়, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। ঈদুল আজহার ভিতরে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যেও নামাজ আছে। আর সুন্নি মুসলমানরা যে ঈদে মিলাদুন নবী করে সেটার ভিতর কোনো নামাজ নাই, এটা আবার কিসের ঈদ? এই ধরনের একটা পার্টি আছে যারা আমাদেরকে বেদাত শিরিকের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূসের কত বলেছি বাবা? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন, কুল, ওগো হাবিব, আপনি আমার বান্দাদেরকে এলান করে দেন, বলে দেন, বিফদলিল্লাহ, আমি আল্লাহ যে ফজল দিয়েছি, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ যে রহমত দিয়েছি, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলেন আমার ফজল, আমার রহমত পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে। একটু জোরে বলেন না, একটু মনোযোগ আমার দিকে প্লিজ, মনোযোগ। আল্লাহ বলেন তারা আমার ফজল, আমি আল্লাহ দিয়েছি নিয়ামত, সেগুলা পাওয়ার পরে তাদেরকে আমি রহমত দিয়েছি, সেগুলা পাওয়ার পরে তারা যেন খুশি হয়। তারা কি হয়? মনোযোগ। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, এটা আল্লাহর রহমত। কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজ এটা আল্লাহর, নামাজ আল্লাহর রহমত বলেন। নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর, মা বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যা কিছু আমরা পেয়েছি আল্লাহ দিয়েছেন, সব কিছু আমাদের জন্য। আরো জোরে বলেন। নামাজ কি শুধু মুসলমানদের জন্য, সমস্ত মানুষের জন্য, নাকি শুধু মুসলমানদের জন্য? নির্দিষ্ট রহমত। কথা বলেন ঠিক কিনা? রোজাও নির্দিষ্ট, হজও নির্দিষ্ট। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে এমন একজন হাবিবকে পাঠিয়েছি যেটা শুধু নির্দিষ্ট কোনো কওমের জন্য রহমত নয়, শুধু মুসলমানদের জন্য রহমত নয়, ইনসান জাতির জন্য রহমত নয়। আমি আল্লাহর 18,000 মাখলুকাত, আমি আল্লাহর যত সৃষ্টি আছে
সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি রহমত হিসাবে পাঠিয়েছি। এবার প্রশ্ন করতে পারি, হুজুর আমাদের প্রশ্ন, আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ যে ফজল দিয়েছেন, রহমত দিয়েছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর রহমত ফজল পাওয়ার পরে আনন্দিত হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। হুজুর নামাজ তো রহমত নির্দিষ্ট, হজ তো রহমত এটাও তো নির্দিষ্ট, যত রহমত দিয়েছে সব কিন্তু নির্দিষ্ট। আর যিনি রহমতুল লিল আলামিনকে পাঠিয়েছেন তিনি তো সমগ্র জাহানের রহমত। হুজুর রহমত পাওয়ার পরে আনন্দিত হওয়ার জন্য, ঈদ পালন করার জন্য, খুশি হওয়ার জন্য আল্লাহ নিজেই তো বলেছেন। আর একটু জোরে বলেন, রহমত পাওয়ার পরে খুশি হওয়ার জন্য বলেছেন কে? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমল হচ্ছে মর্যাদাপূর্ণ আমল হচ্ছে আমার নবীকে পেয়ে খুশি হওয়াটা হচ্ছে বড় আমল। আর একটু জোরে বলেন না। এই যে আজকে আমরা করছি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। এই কথার মাঝখানে একটা কথা বলছি, অনেকে আমাদেরকে বেদাত শিরকের ফতোয়া দেয়, বলে যে জশ্নে জুলুস সুন্নিরা রাস্তার মধ্যে র্যালি করে নারে তাকবীর নারে রিসালাত বলে বলে নবীর জশ্নে জুলুস পালন করে, এগুলা কোথায় পাইছো? মনোযোগ, তারিখের কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে বের হয়েছেন, অনেকেই বলে আমার নবী মক্কার কাফের মুশরিকদের ভয়ে পালিয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী পালিয়ে যান নাই, আমার আল্লাহ নির্দেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে বের হয়ে যান, মদিনায় চলে আসেন। আমার নবী বের হয়ে গেছেন। মদিনাবাসীরা আগেভাগে শুনতে পাইলো আখেরি জামানার নবী মক্কা থেকে মদিনায় আসবে। তারা যখন শুনতে পাইলো তাদের ঘুম হারাম হয়ে গেছে, মন উতলা হয়ে গেছে। প্রত্যেক দিন সকালবেলা মদিনাবাসীরা ওই পাহাড়ের চূড়ায় চলে যায়, দেখতেছে সোনার মদিনার নবী মক্কা থেকে মদিনায় আসছে কিনা। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে লাগাতার 12টা দিন তারা পাহাড়ের চূড়ায় চলে গেছে আমার নবীকে দেখা যাচ্ছে কিনা দেখার জন্য। সকালে যাইতো, সন্ধ্যায় আসতো। 12 দিন পরে একজন ইহুদি দেখতে পাইলো আমার নবীর কদম মদিনাতুল মুনাওয়ারায় পড়েছে। মদিনাবাসীদেরকে বলছে, ও মদিনাবাসীরা, যেই নবীর জন্য 12টা দিন পাগলামি করছো, যেই নবীর জন্য উতলা হয়ে আছো, সেই নবীর কদম তো মদিনায় পড়েছে। সমস্ত মদিনার অলিতে গলিতে আমার নবীর আগমনের খুশিতে একটা স্লোগান দিয়েছে, জালাসা মুহাম্মাদু জালাসা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার অলিতে গলিতে এমনকি মহিলারা ঘরের ভিতর থেকে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এইভাবে বলে বলে নবীর জুলুস পালন করেছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। জুলুস তখনও হয়েছে, এখনো, আরো জোরে বলেন না, ভবিষ্যতেও হতে। ওই ইবলিশ পাঠীদের জ্বালা যন্ত্রণা সবসময় বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, যেই নবীর কারণে আমরা ইসলাম পেয়েছি। আজকে যে তুমি মাথায় পাগড়ি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, শরীরে জুব্বা লাগিয়েছো, নিজেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দাবি করছো, তাফসীরুল কোরআন মাহফিলে বসে ওয়াজ করছো, এই ইসলাম এটা পেলা কেমনে? এটা তো আমার নবীর কারণে পেয়েছি। কথা বলেন ঠিক না? আমার নবীর কারণে আমরা পেয়েছি। সেই নবীর আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করছে ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, মিলাদুন নবী করছে ফেনী দাগনভূঞার ভাইয়েরা, মিলাদুন নবী করছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে।
সেই আশিকে রাসূলদের উপর হামলা চালিয়েছো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, বাংলাদেশের পার্লামেন্টে তোমাদের বিচার যদি না হয়, হাসরের ময়দানে আমার নবীর আদালতে, আল্লাহর আদালতের মধ্যে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ আমার নবীর শানে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।